গুলি করে মারতেছে, এগুলা নিয়ে আমার সত্যি খারাপ লাগতেছে। মা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি জাতির মা, মানে মা হইয়া কিভাবে পারে সন্তানদেরকে মারতে, এটাই আমার অনেক বড় একটা কষ্ট লাগতেছে যে সে নাকি জাতির মা। মা হইয়া তুমি কিভাবে পারতো তোমাদের সন্তানদেরকে মাইরা ফেলাইতে? মা তো কখনো সন্তানদেরকে মারতে পারে না, নিজে কষ্ট পায় কিন্তু সন্তানদেরকে কষ্ট দেয় না। তুমি কেমন মা যে নিজের সন্তানদের এই হাহাকার, কান্না, কষ্ট এগুলি তোমরা বোঝো না? কেমন এখানে বাজার নিয়ে আসলো, কারণ ওনারা বাসায় আসছে, বাজার টাজার কিছুই ছিল না, একদম ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে রাখছিলাম। তো এখানে এটা হচ্ছে অর্ধেক, দেখেন আমাদের বাংলাদেশে অর্ধেক আনলে মানুষে বলে পোস্তাগুলো মনে নিয়ে আইছে, ঠিক আছে। এখানে পাতাকপি আনছে অর্ধেক, টমেটো, গাজর, আর হচ্ছে ক্যাপসিকাম, আর হচ্ছে বেগুন, আলু, মাশাআল্লাহ একটা লাউ আনছে, অনেক বড় লাউ, আর হচ্ছে সালাদ পেপার, আর হচ্ছে খেয়ার বলে ফেলালাম আরবিতে শশা, আমার জন্য স্পেশাল করলাটা আমি সবসময় খাই। অনেকে কমেন্ট করে যে মাঝে মধ্যে যে আপু তুমি করলা পছন্দ করো, আগে পছন্দ করতাম না বিদেশে এসব পছন্দ করি, কারণ করলা খাইলে শরীরে বিষ ব্যথা মানে ভালো লাগে আর কি। আর নিয়মিত করলা খাওয়া ভালো, যাদের ডায়াবেটিস আছে, প্রেশার হাই আছে, এই আর কি। আমার তো হাই নাই, ডায়াবেটিস বলতে পারি না, নাই মনে হয়। এত চেক আপও করতে পারি না, এত মেডিকেলও যাইতে পারি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো বাজারগুলো গুছাবো, সাথেই থাকুন।
এদিকে পাস্তা রান্না করার জন্য চলে আসলাম। এখানে মেয়েদের জন্য আমি ক্রিম পাস্তা রান্না করব। মেয়েরা তো অনেক দিন হয়ে গেছে বাসার খাবার খায় না, তো বলতেছে রেহানা প্লিজ পাস্তা রান্না করো। তো মেয়েদের জন্য রান্না করতেছি, সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। আর এখানে আমাদের গার্ডেনের খেজুর চলে আসছে। আমাদের গার্ডেন বলতে আমার স্যারের গার্ডেনের, তো গার্ডেন থেকে খেজুর পাঠিয়ে দিল নিজেদের গাছের। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, 3 রকমের খেজুর, এক রকমের না, এখানে 3 রকমের খেজুর আছে। তো মাশাআল্লাহ অনেক সুইট, মাশাআল্লাহ। তো এখান থেকে অনেকগুলো মুরব্বি আন্টিদের বাসায় দিয়ে আসবো। আর এখানে দেখেন লেবু নিয়ে আসছে, নিজেদের গাছের লেবু। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, এত বড় বড় লেবু হবে কখনোই ভাবি নাই। প্রথম গাছের লেবুগুলো নষ্ট হয়ে যেত, পোকা ধরতো। তারপর থেকে ওনারা পুরা ফ্যামিলি অল্প অল্প করে দিছে, দেওয়ার পর আস্তে আস্তে যখন জিনিসটা বরকত হিসাবে আসলো, তখন এখন থেকে ভালো হওয়া শুরু করছে। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। অনেকে বলবেন আপু তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া যেখানে আছে, আর আল্লাহর রহমত সবার আগে, আল্লাহর রহমত যেখানে আছে আর মানুষের দোয়া যেখানে আছে, সেখানে কোনো জিনিস মানে খারাপ হতেই পারেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, কিন্তু মনটা অনেক খারাপ। সেটা হচ্ছে বাংলাদেশের যে একটা অবস্থা চলতেছে, আমরা প্রবাসে আছি, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বাইরে। আমাদের বাচ্চাগুলোর জন্য অনেক টেনশন হইতেছে, বিশ্বাস করেন। কালকে আমি ম্যাডামরা আসছে পরে আমার খাওয়া দাওয়া কিছুই আমার যায় নাই, খাইতেও মারতে পারি নাই। আমার ভিতরে যেমন একটা টেনশন ঢুকছে, খালি দোয়া করতেছে আল্লাহ তুমি বাংলাদেশের পজিশন ভালো করো, বাংলাদেশের সব সমস্যাগুলো সমাধান করো। সব কিছু নিয়ে অনেক টেনশনে আছি। তো সবাই তো দোয়া অলরেডি করতেছেন, আমরাও দোয়া করি যেন বাংলাদেশের অবস্থা ভালো হয়। বিশ্বাস করেন মনটার মধ্যে এত অশান্তি, এত খারাপ লাগা কাজ করতেছে, মানে বাংলাদেশে যদি আরো গুরুতর অবস্থা হয়, আমরা আমরা বিদেশের বাড়িতে আমার বাচ্চাগুলো না জানি কেমন ভয় পাইতেছে, শুনতেছে তো এদিক দিয়ে মানুষ মারতেছে, ওই দিক দিয়া প্রচণ্ড সমস্যা, এই আর কি। আর বাংলাদেশে নেট সব তো বন্ধ আছে, অনেক টেনশনে আছি, তারপরে কম বেশি যোগাযোগ করতেছি। সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার ফ্যামিলিকে, আমার মেয়েদেরকে হেফাজত করে। আর আমি সারা বাংলাদেশ সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে, আল্লাহ যেন মায়ের সন্তান মায়ের বুকে রাখে ইনশাআল্লাহ। সত্যি এত আন্দোলন দেখে অনেক কষ্ট হইতেছে, অনেক মানুষ মারা যেতেছে, অনেককে গুলি করে মারতেছে, এগুলা নিয়ে আমার সত্যি খারাপ লাগতেছে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি জাতির মা, মানে মা হইয়া কিভাবে পারে সন্তানদেরকে মারতে, এটাই আমার অনেক বড় একটা কষ্ট লাগতেছে, যে সে নাকি জাতির মা। মা হইয়া তুমি কিভাবে পারতো তোমাদের সন্তানদেরকে মাইরা ফেলাইতে? মা তো কখনো সন্তানদেরকে মারতে পারে না, নিজে কষ্ট পায় কিন্তু সন্তানদেরকে কষ্ট দেয় না। তুমি কেমন মা যে নিজের সন্তানদের হাহাকার, কান্না, কষ্ট এগুলি তোমরা বোঝো না? কেমন মা তুমি? সত্যি যদি কাছে পাইতাম অবশ্যই জিজ্ঞাসা করতাম। নিজের দেশটাকে আগে উন্নত করেন। আমাদের বাংলাদেশে যে বাংলাদেশে গ্যাসের খনি, তো এই দেশের খনি যেই জায়গায় আছে, ওই দেশের মানুষই কষ্ট করে গ্যাসের জন্য। 3 বেলা ভাত খাইতে পারে না, 3 বেলা রান্না করে বাচ্চাদেরকে ঠিকমতো খাওয়াইতে পারে না, রাতে 3টা 4টা 5টা পর্যন্ত জাগনা থেকে রান্না করতে হয়। তো এটা কেমন মা যে সন্তানদের কষ্ট বোঝে না? এটা কেমন মা? সেই মাকে যদি সামনে পাইতাম তাহলে অবশ্যই জিজ্ঞাসা করতাম যে মা তুমি কেমন মা? তুমি নাকি জাতির মা, মা হইয়া কিভাবে পারো সন্তানদেরকে কষ্ট দিতে? এটা তো কোনো মায়ের পক্ষে সম্ভব হয় না, ঠিক আছে? এই যে বাংলাদেশে গ্যাসের কষ্ট এত কিছু, আর এই দেশে দেখেন গ্যাস দিয়ে ওনারা বিলাসিতা করে, এই দেশে মানুষেরা গ্যাস দিয়ে বিলাসিতা করে। দেখেন অনেক ধরনের জিনিসপত্র, খেলনা, অনেক কিছুতে গ্যাস ওরা অপচয় করে, সব কিছুতে। আর আমাদের বাংলাদেশে গ্যাসের খনি, অথচ আমাদের বাংলাদেশে মানুষে গ্যাস পায় না। বোঝেন আল্লাহ কেমন। যে জায়গায় গ্যাসের খনি ওইখানে কিন্তু ভালো আগে রাখা দরকার, ঠিক আছে? আগে ওই জায়গায় ভালো রাখা দরকার, যে আমার দেশের খনি বাইর হয়েছে, আমার দেশের মানুষ আগে খাইবে, পড়বে, আনন্দ করবে, তারপর অন্য জায়গায় আমি এটা বিক্রি করব। কেন আমার বাংলাদেশের মানুষ কষ্ট করবে? 3 বেলা রান্না করে খাইতে পারবো না, যখন যেটা ইচ্ছা করে খাইতে পারবে না রান্না করে। আর এখানে এই দেশে মানুষে গ্যাস দিয়ে বিলাসিতা করে।
আগে নিজের দেশটাকে সুন্দর রাখেন না সুস্থ রাখেন, তারপর অন্য দেশের চিন্তা করবেন। তো এইসব জিনিস না যদি ওনার কাছে পাইতাম অবশ্যই জিজ্ঞাসা করতাম যে এগুলো কি আপনি ঠিক। আসলে আমরাও তো বাংলাদেশের নাগরিক, মানে সে এখন ভাবতেছে যে দুনিয়াতে সে অনেক কিছু করে ফেলাইছে। আসলে এই পাবলিকের সব কিছু, সব কিছু হয়েছে পাবলিকের। পাবলিকে ভোট না দিলে সে কখনো এই জায়গায় আসতে পারতো না। পাবলিক যদি তার সাপোর্ট না করতো তাহলে কখনো এই দেশে আসতে, উনি কখনো এই পর্যায়ে আসতে পারতো না। ঠিক আছে, মানে কি বলবো, বলার মতো কিছু নাই। সে পাবলিকের চিন্তাই করে না, সে সব কিছু নেতা ফেতাদের হাতে দিয়ে দেয় যে নেতা ফেতারা যা করে করব। আরে তোমার তো দেখা উচিত যে তোমার জাতিরা কেমন আছে, তোমার জাতির মানুষ কেমন আছে, তোমার সন্তানরা কেমন আছে, সেটা তার উচিত দেখার জন্য। আর সেখানে তার সন্তানরা কষ্ট করে আর মায়ের গদিতে বসে বসে ফুর্তি করে, তারও কষ্ট হয়, হয়তোবা তারও কষ্ট হয়। ঠিক আছে, কিন্তু সব কিছুতে খেয়াল রাখা উচিত। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াবো না, কিছু কথা বললাম, আমার খুবই খারাপ লাগতেছিল। কালকে থেকে খাওয়া দাওয়া নাই আমার, কাজ করতেছি, যেহেতু ওনারা সফর থেকে আসছে আমার কাজ করতেছি, কিন্তু মনটা আমার বাংলাদেশে রয়েছে। আমি যে কীভাবে কাজ করতেছি আমি নিজেও জানি না। যে নিউজ একটু পরপর মোবাইল হাতে আইতাছি, একটু পরপর মোবাইল হাতে আইতাছি, বিশ্বাস করেন, ফাঁকে ফাঁকে, এই হচ্ছে অবস্থা। তো আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন, দোয়া করি আল্লাহ পাক যেন সব কিছু সুন্দরভাবে করে। আর ভিডিও করার কোনো মন মানসিকতাও নাই। মনটা কখন যে বাড়িতে কথা বলবো, কখন যে বাচ্চাদের সাথে মন খুলে কথা বলবো, কখন শুনবো যে ফ্যামিলির মানুষ খাওয়া দাওয়া করছে, ভালো আছে, তখন একটু শান্তি পাবো, এই হয়েছে অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।